অভয়ের পছন্দের হালুয়া বানাচ্ছ? খুব ভালো। রিয়া, আমি পাস্তা বানাচ্ছি। কি ভাবছো এসব করে অভয়কে তুমি নিজের পক্ষে করে নেবে? হ্যাঁ, অভয় আঙ্কেল তোমার দিকেই আছে। উনি তো রেগে আছে তোমার উপর। কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? তোকে তো আমি আর বিন্দিয়া একসঙ্গে রিয়াকে আইনত দত্তক নিচ্ছি। ছোট বাচ্চার গায়ে হাত তুলতে যাচ্ছেন? আরে কি ভুলটা বলেছে ও? অভয়বাবু ক্ষমা কোথায় করেছেন আপনাকে? হ্যাঁ ডক্টর, হ্যাঁ, মায়ের রিপোর্ট সব ঠিক আছে। দেখলে আমার অভয় আমার জন্য কত চিন্তা করে। এই পৃথিবীতে আমাকে সব থেকে বেশি ভালোবাসে। অভয়বাবু, খাবারটা। আর একটা জিনিস আছে আপনার জন্য। আমার কিচ্ছু চাই না। সত্যি বলবো বিন্দিয়া, যবে থেকে তোমায় পেয়ে গেছি আমার আর কিচ্ছু চাই না। তুমি জানো না আমি তোমায় কতটা মিস করেছি। অনেক বছর বাদে আমার আর অভয়বাবুর জীবনে একটু খুশি ফিরে এসেছে মা। তাতে আপনার এই ঘৃণাটা আপনি আর উগড়ে দেবেন না, নয়তো এর যে ফলাফলটা হবে তাতে সবার আগে আপনিই শেষ হবে। ভগবান, বিন্দিয়া, হ্যাঁ, এই রিয়ার জলখাবার বানানোর চক্করে আমার অভয়কে কি খেতে দিচ্ছ? কোনো খেয়াল নেই। আরশোলা, হে ভগবান। ক্ষমা করে দেবেন অভয়বাবু, ভুল হয়ে গেছে। কিন্তু মাও আপনার জন্য খাবার বানিয়েছে, তাই না মা? ওই খাবারটা তো আপনি টেবিলের উপরে রেখেছেন, নিয়ে আসুন না। হ্যাঁ 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 অভয়, এক্ষুনি নিয়ে আসছি। ক্ষমা করে দেবেন অভয়বাবু। ঠিক আছে বিন্দিয়া, মা তো মাই হয় অভয়বাবু।
নিজের সন্তানের খেয়াল রাখতে কখনো ভুলে যায় না। আমি জানি আপনি মায়ের উপরে এখনো রেগে আছেন, ক্ষমা করেননি ওনাকে। আর ক্ষমা করলে তো মানুষ ছোট হয়ে যায় না। ক্ষমা করে দিন না। আমি তো বলেই দিয়েছি বিন্দিয়া, ক্ষমা করে দিয়েছি আমি মাকে। দু রকমের ক্ষমা হয় অভয়বাবু। একটা সেটা যেটা মন থেকে করে, যা থেকে মানুষ জীবনে কিছু একটা শেখে। আর 2 নম্বর যেটা শুধু মুখেই বলে দেয়, যাতে মানুষ মনের ভিতর থেকে সম্পর্কটা মুছে ফেলে। আমি চাই না যে আপনি আপনার পরিবারের সাথে বা মায়ের সাথে সম্পর্ক ভেঙে ফেলুন। ও অভয়কে বলে আমায় ক্ষমা করিয়ে মহান হওয়ার চেষ্টা করছে। অভয়, আমি তোমায় মন থেকে ক্ষমা করেছি মা। এবার এই সব কথাগুলোকে এখানেই শেষ করো। আর এই বাড়িতে যা কিছু ঘটেছে আমরা সবকিছু ভুলে নতুনভাবে শুরু করব। হ্যাঁ অভয়, আমার অভয়। কি হয়েছে মা? আপনি আমাকে দেখে এত ঘাবড়ে কেন গেলেন? নাকি এটা ভাবছেন যে আমি আপনার এই সমস্ত ষড়যন্ত্র আগে থেকে কি করে বুঝতে পারি? আমি ভালো করেই জানি যে আপনি আপনার ভুল থেকে কোনোদিনও কিছু শিখবেন না। আমি ভালো করে জানি আপনি একটা কিছু ধরে বসে থাকলে সেটা ধরেই বসে থাকেন, ভুলে যান না। আমি শুধু আপনাকে একটাই কথা বলতে চাই যে আপনার ছেলে আপনাকে ক্ষমা আমার কথাতেই করেছে। আমি সেটা নিয়ে কোনো অহংকার করছি না মা, শুধু এটাই বলতে চাইছি আপনার মাথার মধ্যে যে সমস্ত কিছু ঢুকে বসে আছে না, সেটা কিন্তু আপনারই ক্ষতি করবে। রাগ জানেন তো এমন একটা জিনিস, সেটা সবার আগে তাকেই শেষ করে ফেলে যে সেটাকে লালন পালন করছে। আরে আরে আরে, জ্ঞান দিচ্ছ তুমি আমায়? না মা, আরেকটা সুযোগ দিচ্ছি। কারণ এইবার তো আপনি অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে বেঁচে গেছেন, কিন্তু যদি ভুল করেও অভয়বাবু আপনার এই সমস্ত কিছুর ব্যাপারে জানতে পারে, তাহলে তার ফলাফল কি হতে পারে সেটা নিজেই ভেবে রাখবেন। যদি আপনার কারণে আমার স্বামীর আর কোনো রকম কোনো ক্ষতি হয় না, আমি কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকবো না। তোমার যা ইচ্ছে তাই করতে পারো। তুমি তো আমার কাছে চুনোপুটি মাত্র। বড় বড় কথা। না রিয়া, এরকম ভাবে হাসতে নেই। চলো অভয়বাবুকে পুজোর জন্য ডেকে আনি, আর বাকিদেরকেও। চলো।
আমি তোমাদের একটা খবর দিতে চাই, তাই আমি বলেছিলাম যে এই পুজোতে সবাইকে থাকতে। হ্যাঁ, আমি আর বিন্দিয়া একসঙ্গে রিয়াকে আইনত দত্তক নিচ্ছি। আরে রিয়া, আজ থেকে আমি তোমার বাবা, আর আগে থেকেই তো ও তোমার মা। গেল সব ভেস্তে। রিয়া, তুমি তাহলে নতুন বাবা হয়ে যাবে? হ্যাঁ মা। হে ভগবান, আমরা যে নতুন দায়িত্ব পালন করতে চলেছি সেটা যেন আমরা ভালো করে পালন করতে পারি। দেখলে তো মা, পরের মেয়েকে এত ভালোবাসা, তাও তার মেয়েকে যে আমাদের বরবাদ করতে চাইছিল। এই নোংরা রক্তকে আমি আমার বংশের উত্তরাধিকারী করবই না, একে বাড়ি থেকে বার করবই। ঠাম্মা ঠাম্মা ঠাম্মা, কি হয়েছে? কি হয়েছে? ঠাম্মা ঠাম্মা, আমার মা আমায় অনেক নতুন বই কিনে দিয়েছে। আচ্ছা, এসো তোমাকেও দেখাবো। চলো 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 চলো। আরে এই দেখো ঠাম্মা। দেখাও দেখাও। আরে বাহ, খুব সুন্দর। আর এইটা দেখো কত মোটা। আচ্ছা দেখি। খুব ভালো। খুব ভালো। ঠাম্মা, আমার বই কেন ছেড়ে দিচ্ছ? আরে ঠাম্মি ঠাম্মি, হ্যাঁ, কানের পোকা বের করে দিয়েছিস। তোকে বলে দিচ্ছি, আমি তোর ঠাম্মি টাম্মি নই। ঠাম্মি ঠাম্মি, নে নে, ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেব। অভয়, অভয়, দেখে যা। হ্যাঁ মা, কি দেখ না অভয়, কি বাজে অভ্যেস হয়েছে এই মেয়েটার। আরে
নতুন বইগুলো সব ছিঁড়ে ফেলে দিল। আরে রিয়া, আরে রিয়া, এটা কি করেছো তুমি? তোমার নতুন বই তুমি ছিঁড়ে ফেললে কেন? কি হয়েছে অভয় বাবু? বিন্দিয়া, রিয়া ওর সব নতুন বইগুলোকে ছিঁড়ে ফেলেছে। আমি কথা বলছি। রিয়া, এই সমস্ত বইগুলো কি তুমি ছিঁড়ে ফেলেছো? না মা, আমি ছিঁড়িনি। চলো রিয়া, একটা কাজ করো। এটা তো শেষ বই, এটাকেও ছিঁড়ে ফেলো। নাও। রিয়া, আমি বলছি তো, ছিঁড়ে ফেলো। আমি বলছি, ছিঁড়ে ফেলো। দাও এদিকে। দেখো না ভাই বাবু, ও তো একটা বই ছিঁড়ে ফেলতে পারছে না, ও কি করে 4-5টা বই ছিঁড়বে? একে তো এই মোটা মোটা পেজ, তার উপরে প্লাস্টিকের কভার, কোনো বাচ্চার পক্ষেই ছেঁড়া সম্ভব নয়। তাহলে কে করতে পারে এই কাজ? মা তো বলছে যে রিয়া এই কাজ করেছে। মা, হ্যাঁ? তুমি কি নিজের চোখে রিয়াকে বই ছিঁড়তে দেখেছো, নাকি তোমার আসার আগেই বইগুলো ছেঁড়া ছিল? হ্যাঁ অভয়, বইগুলো আগে থেকেই ছেঁড়া ছিল। মা, তাহলে কে করেছে এই কাজ? আমি ভালো করেই বুঝতে পারছি যে এই কাজটা কে করেছে। কে বিন্দিয়া? আসুন আমার সাথে। রিয়া, রঞ্জন দিদি, রঞ্জন দিদি, কি হলো, এত চিৎকার করছো কেন? তাহলে আর কি করব দিদি? আপনি কিন্তু এই কাজটা মোটেও ঠিক করেননি। আর এই ছোট বাচ্চাটাকে নিয়ে কি সমস্যা আপনার, যে আপনি ওর বইগুলোকেই ছেড়ে ফেললেন? হ্যাঁ, আরে কি সব বলছো? আমি ব্যাস দিদি, আর নাটক করবেন না। দাদা আর জামাই বাবু তো বাইরে কাজে গেছে, আর মায়ের ব্যাপারে এরকম একটা কথা ভাবাটাও তো পাপ। আপনারই তো সমস্যা রিয়াকে নিয়ে। বিন্দিয়া দেখো, আপনিই বোঝান একটু রঞ্জন দিদিকে। রঞ্জন দিদি তো এসেছিল আমাদের ঘরে। এটা বিন্দিয়া। এই কেমন ব্যবহার দিদি? অভয়, আমার কথা একটু। দ্বিতীয়বার যেন এমনটা না হয়। যদি এই বাড়িতে রিয়াকে নিয়ে কারোর সমস্যা হয়, সে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে।
আরে অভয়, এসব কি বলছো ব্যাস। তুমি? রিয়া মা, চলো, আমি তোমায় নতুন বই কিনে এনে দেব। রিয়ার বইগুলোকে ওভাবে ছিঁড়ে ফেলে দিয়ে কি প্রমাণ করতে চাইছিলেন আপনি? আপনার কি মনে হয় যে রিয়া কিছু জানে না, নাকি আপনার এটা মনে হয় যে অভয়বাবু এই জন্য রিয়াকে বাড়ি থেকে বার করে দেবে? সূত্রে যান এবার মা, সূত্রে যান। আপনি আমাকে শুধু কষ্টই দিতে পারবেন, হারাতে পারবেন না। এই নিন, মারুন এটা দিয়ে আমাকে, রক্ত বের করে দিন আমার। আপনি তো এখনো এই রাজ্যের সিএম, অন্তত পক্ষে নিজের পদের তো মর্যাদা রাখুন। অনেক বছর বাদে আমার আর অভয় বাবুর জীবনে একটু খুশি ফিরে এসেছে মা। আর এই ঘৃণাটাকে আর উগড়ে দেবেন না, নয়তো এর যে ফলাফলটা হবে তাতে সবার আগে আপনিই ভুগবেন। বুঝতে পারছেন তো মা আপনি?